এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, কোণঠাসা মাওবাদীদের মরিয়া কামড়, আবার বিজাপুরে ৩ নিরীহ গ্রামবাসীকে হত্যা মাওবাদীদের। এর আগে আমরা দেখেছি যে একের পর এক মাওবাদীদের নির্মূল করতে সরকারের পক্ষ থেকে একের পর এক অভিযান চালানো হয়েছে। মাওবাদীদের বড় বড় নেতাদের মৃত্যু হয়েছে। এবার মরিয়া কামড় মাওবাদীদের। গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানবো। ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। মৌপিয়াদি, কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো ঋষি, যেমনটা তুমি বলছিলে যে লাগাতার যে মাওবাদী বিরোধী অভিযান চলছে এবং মাওবাদীদের তরফে যে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা দেখেছি যে বাসব রাজু যে মাওবাদীদের জেনারেল সেক্রেটারি, সে খতম হয়েছে, তার সঙ্গে আরো 27 জন মাওবাদী তারা খতম হয়েছে। তারপরে আবার আমরা এনকাউন্টার দেখেছি এবং এনকাউন্টারে একের পর এক মাওবাদী, যার মধ্যে টপ কমান্ডাররা রয়েছে, তাদের নিকেশ করেছে বাহিনী। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে ভয় ভীতির পরিস্থিতি তৈরি করার জন্য, কারণ খুব স্বাভাবিকভাবেই ঋষি, যদি আমরা দেখি যে এই লাগাতার অভিযানের পর বিভিন্ন জায়গায়, একদম যে সমস্ত জায়গা মাওবাদীদের কবজায় ছিল দশকের পর দশক, জগরগুন্ডার মতো জায়গা, এই সমস্ত জায়গায়, অবুজমারের মতো জায়গা, যে সমস্ত জায়গায় প্রশাসন প্রবেশই করতে পারতো না, সেখানে 4 দশক ধরে মাওবাদীদের যে প্রভাব ছিল, তাদের যেভাবে কবজায় ছিল এই এলাকা, সেই এলাকা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় মাওবাদীদের সেখানে কোণঠাসা। এবং এই যে পরপর এনকাউন্টার হচ্ছে এবং একের পর এক মাওবাদী শীর্ষ নেতা তারা এলিমিনেটেড হচ্ছে, এটা থেকে বোঝাই যায় যে এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রামবাসীদের যে ঢাল হিসেবে তারা ব্যবহার করতো এবং যে কারণেই সেই আড়ালটাকে তারা মিসইউজ করতো, সেই জায়গাটা কোথাও সরে যাচ্ছে এবং গ্রামবাসীরা তারা প্রশাসনের কাছাকাছি আসছে। এই জায়গায় একটা ভয়ভীতির পরিবেশ তৈরি করার জন্য এবার একেবারে মরণ কামড় মাওবাদীদের এবং অত্যন্ত নৃশংসভাবে 3 জন নিরীহ গ্রামবাসী, তাদের গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে বলে আমরা জানতে পারছি। বিজাপুরের পেট্টাকর্মা গ্রামে এই ঘটনা ঘটেছে। আরো বিস্তারিত তথ্যের জন্য আমরা অপেক্ষা করছি। যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এই ভয়ভীতির পরিবেশ তৈরি করতেই এবং যেভাবে এই মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে, খুব স্বাভাবিক জানি আমরা ঋষিকেশ, যে এই যে গ্রামের যে মানুষ, তাদের কাছ থেকে যে ইন্টেলিজেন্স ইনপুট পাওয়া যায়, সেই জায়গাটাকে কোথাও একটা ভয়ের পরিবেশ তৈরি করতেই এই নিরীহ গ্রামবাসী তাদের নিশানা করে তাদের এরকম নৃশংসভাবে হত্যা করা হলো বলে মনে করা হচ্ছে। ঋষি, অনেক ধন্যবাদ মৌপিয়াদি। কথা বলছিলাম ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে।